আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে কোনো রেসিপি তৈরি করে দেখাবো না, আজকে আপনাদের জন্য দারুণ একটি টিপস নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো রকম ঘষা মাজা ছাড়াই খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়া যায়। সাথে থাকছে বছর জুড়ে কাঁঠালের বিচি সংরক্ষণ করার পদ্ধতি। কাঁঠালের বিচি অনেকেরই পছন্দের একটি খাবার, কিন্তু এটিকে রান্নার জন্য প্রিপেয়ার করা যেমনটা বিরক্তিকর তেমনি সময় সাপেক্ষ। তো আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য প্রথমে আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি, আর অবশ্যই কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়ানোর পূর্বে 2 থেকে 3 দিন একটু শুকিয়ে নিতে হবে। 2 থেকে 3 দিন পর দেখবেন কাঁঠালের বিচির খোসাগুলো কিছুটা আলগা হয়ে আছে। এগুলোর খোসা ছাড়াতে কিন্তু একদমই কষ্ট হবে না। যদি তাজা তাজা কাঁঠাল খাওয়ার পর সেই কাঁঠালের বীজের খোসা ছাড়াতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যেই খুব সহজেই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। আর যারা শুকানো ছাড়াই খোসাটাকে ছাড়াতে চান সেগুলোর খোসাগুলো এরকম গায়ে গায়ে লেগে থাকে, তো এভাবে ছুরির সাহায্যে খুব সহজেই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। তো খোসা ছাড়ানোর পর আমি এর লাল আবরণটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। এটি কিন্তু সহজেই পরিষ্কার করা যাচ্ছে না। তো এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা যেমন কষ্টকর তেমনি সময় সাপেক্ষ। তো এখন আমি আপনাদেরকে কোনো রকম ঘষা মাজা ছাড়াই কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো। তার জন্য আমি হাতের সাহায্যে সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোর খোসা ছাড়াতে কিন্তু আমার খুবই কম সময় লেগেছে। তো এগুলোকে পরিষ্কার করার জন্য প্রথমে আমি একটি বোলে কাঁঠালের বীজগুলোকে নিয়ে নিচ্ছি। তো সবগুলো নেওয়ার পর এতে ব্যবহার করছি গরম পানি। আর এই গরম পানিটা কিন্তু অবশ্যই খুব বেশি গরম হওয়া যাবে না, আবার একেবারে হালকা গরমও কিন্তু হবে না। অর্থাৎ হালকা কুসুম গরমের চেয়ে আরেকটু বেশি গরম পানি দিতে হবে। অতিরিক্ত গরম পানি দিলে কাঁঠালের বিচিগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এতে করে ঠান্ডা হওয়ার পর কিন্তু কাঁঠালের বিচিগুলো আবার বেশি শক্ত হয়ে যাবে, তখন রান্না করলেও কিন্তু সেগুলো আর নরম হতে চাইবে না। আর গরম পানিটা এমনভাবে দিতে হবে যাতে সবগুলো কাঁঠালের বিচি এর মধ্যে ডুবে থাকে। তো প্রথম অবস্থায় আমি কাঁঠালের বিচিগুলোকে ঘষা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু এর লাল আবরণটা একদমই উঠছে না। তো এই পর্যায়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। আর ঢাকনার মধ্যে যাতে কোনো রকম ছিদ্র না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এতে করে এর মধ্যে আর কোনো বাতাস প্রবেশ করতে পারবে না। তো ফিরে আসছি 20 থেকে 30 মিনিট পর। তো প্রায় 30 মিনিট পর আমি এর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিভাবে খুব সহজেই কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর যখন এভাবে হাত দিয়ে ঘষা দিবেন তখন দেখবেন খুব সহজেই লাল আবরণটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ ভিজিয়ে রাখার পর লাল আবরণটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এভাবে হাত দিয়ে কচলাতে কচলাতেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই সবগুলো কাঁঠালের বিচি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। দেখুন আস্তে আস্তে কিন্তু লাল আবরণটা উঠতে শুরু করেছে। তো এভাবে কিছুক্ষণ হাত দিয়ে ঘষা দিলে দেখবেন আস্তে আস্তে কাঁঠালের বীজগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা হয়তোবা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এর লাল খোসাগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে এবং কাঁঠালের বীজগুলো কত সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবে মাত্র 5 মিনিটেই কিন্তু একসাথে অনেকগুলো কাঁঠালের বীজ পরিষ্কার করে নিতে পারবেন। তো যেগুলোর মধ্যে একটু একটু খোসা রয়ে গেছে সেগুলোকে এরকম আলাদা আলাদা করে নিয়ে এভাবে হাত দিয়ে ঘষা দিলেই দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ধুয়ে এর ময়লা পানিগুলো ফেলে দিতে হবে। তো এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। আশা করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং সহজভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এখন থেকে কাঁঠালের বিচি পরিষ্কার করতে একদমই কোনো রকম কষ্ট বা সময় নষ্ট করতে হবে না। এবার আমি আপনাদের সাথে এর সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করছি। সংরক্ষণ করার জন্য প্রথমে কাঁঠালের বিচিগুলোকে ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অর্থাৎ সংরক্ষণ করতে হলে কাঁঠালের বিচিগুলোকে আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। অর্থাৎ এর গায়ে যাতে কোনো রকম পানি না থাকে। চাইলে আপনারা ফ্যানের নিচে দিয়েও কিন্তু এগুলোকে শুকিয়ে নিতে পারেন। আবার আমার মতো এভাবে টিস্যুর সাহায্যে কাঁঠালের বিচির পানিগুলো নিয়ে নিতে পারেন। তো আমি এভাবে করে কাঁঠালের বিচিগুলোকে শুকিয়ে নিয়েছি। আর সংরক্ষণ করার জন্য আমি আজকে আপনাদেরকে দুটো পদ্ধতি দেখিয়ে দিব।
তো প্রথম পদ্ধতিতে আমি এরকম একটি পলি ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগগুলোও ব্যবহার করতে পারেন। তো এবার এই পলি ব্যাগের মধ্যে কাঁঠালের বিচিগুলোকে নিয়ে নিব। একটি ব্যাগে খুব বেশি পরিমাণে না নেওয়াই ভালো। একদিনে যতটুকু রান্না করতে চান ঠিক ততটুকু পরিমাণ নিয়ে এভাবে পলি ব্যাগের মুখটাকে পেঁচিয়ে দিতে হবে। চাইলে এর মুখটাকে একটি দড়ির সাহায্যে বেঁধেও আটকে দিতে পারেন। তো আমি এভাবে পেঁচিয়ে এর মুখটাকে আটকে দিচ্ছি। আর এভাবে করে এটিকে ডিপ ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। অনেকেই সিদ্ধ করার পর কাঁঠালের বিচিটাকে সংরক্ষণ করেন। এভাবে করলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য এরকম যে কোনো একটি এয়ারটাইট বক্সে কাঁঠালের বিচিগুলোকে রেখে এর ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। তো ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।